একজন ভাই জনাব মাহাদি আমিন, তিনি সুন্দরভাবে কথা বলেন, তার কথা শুনতে ভালোই লাগতো। তিনি হচ্ছেন বিএনপির 31 দফা নামক একটি দফা আছে, 31 দফা, যে দফা নিয়ে আমার মনে হয় তিনি পিএইচডি করছেন, এত বেশি নলেজ রাখেন, তার কথার মাধ্যমে ওইভাবে শুনে করেন। তখন তিনি 31 দফা, আমরা যখনই সমাজ কমিশনে দেখতাম কোন দাবি দাবা উত্থাপন হচ্ছে, তিনি বলছেন যে আমাদের 31 দফার অনুষ্ঠময় আছে, এটা আমাদের প্রধান নেতা অমুক সময় শব্দ থেকে এটা বাস্তবায়িত করার জন্য তিনি লিখে গেছেন। আমরা এটা দেখতাম, কিন্তু দুঃখজনক বিষয় আজকে সেই 31 দফার প্রথম দফাই আজকে বাস্তবায়িত হচ্ছে না। মাহাদি আমিন ভাই এখনো আর কোন লেকচার দিচ্ছেন না। সেই 31 দফার বয়ান আমরা এখন আর কেউ শুনছি না। কোথায় গেল সেই বয়ান? আমরা এখন আর শুনছি না। সম্মানিত ভাইরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিএনপি যে তন্ত্র কায়েম করতে চায়, গতদিন পৃথিবীতে আমরা সেই তন্ত্রের একটা চিত্র লক্ষ্য করলাম। সেখানে কি তন্ত্র দেখলাম? সেখানে দেখলাম একটা পরিবার তন্ত্র বাস্তবায়িত হচ্ছে। এটার নাম এখন আর বিসিবি দেওয়া যাবে না, এটার নাম এক বিভিন্ন রকম নাম অলরেডি আপনারা লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখছে। তারা একজনের পুত্র সন্তানকে এখানে সদস্য করে নতুন করে কমিটি দিয়েছেন। আগামী দিন প্রত্যেকটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তারা এভাবে করে তারা নিজেদেরকে পরিবারতন্ত্র বাস্তবায়ন করতে চায়। এদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না। সুতরাং আমাদের কথা একটাই, আমাদের ভাষা একটাই, কথা ক্লিয়ার, সেটা হলো এদেশের গণভোটকে অবশ্যই এদেশে বাস্তবায়িত করতে হবে। তা না হলে আজকে আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আলোচনা বসে গেছে। এদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় করে ধরে আবারও এদেশের ছাত্ররা অবসরে বসে যাবে, তারপরেও এদেশে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সে আশাকে ব্যক্ত করে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।